এটা হচ্ছে গিয়ে যে ছোটবেলায় দেখতাম যে সবার মানে সিনেমাতে বা কোথাও ছবি আসলে বা বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনগুলো দেখলে দেখতাম যে আর্টিস্ট ডিরেক্টর সবার চেয়ার থাকে নিজস্ব। হ্যাঁ, চেয়ারের মেইন ইস্যু যেটা হচ্ছে আমি আমার মা তখন হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্সে জব করেন। হ্যাঁ, তো আমি খুবই ছোট, আমি মাঝে মধ্যে আম্মুর অফিসে যেতাম, স্কুল যখন ছুটি থাকতো বা রোজার সময় যেতাম। তো আমি এভাবে যে না বুঝেই হচ্ছে যে কোনো চেয়ারে বসে পড়তাম, আম্মুর চেয়ারেও মাঝে মধ্যে বসে পড়তাম। তো ওখানে মোস্তফা আঙ্কেল ছিলেন, আমার আম্মার কলিগ। সে একদিন ডেকে বললো যে বাবা, এই চেয়ারটা আসলে তোমার আম্মু কেনে নি, এই চেয়ারটা সে অ্যাচিভ করেছে। সো ধরো তোমার মা, কিন্তু তুমি তার অফিসে এসে তার চেয়ারে হঠাৎ করে বসতে পারো না। তো তখন আমার ভিতরে একটা জিনিস ফিল হয় যে গড, মানে ছোট ছিলাম তো ব্যাপারটা বুঝিনি। দেন যখন বড় হলাম, বড় হওয়ার পরে আস্তে আস্তে জায়গাগুলো রিয়েলাইজ করা শুরু করলাম। একবার হচ্ছে সিনেমাটোগ্রাফার নাজমুল হাসান ভাইয়ের বাসায় গেলাম। ওই বাসায় গিয়েও দেখি যে এরকম একটা চেয়ার, ব্ল্যাক কালারের। তো চেয়ারটা দেখে আমার খুব বাজেভাবে ওখানে বসতে ইচ্ছা করছে। হ্যাঁ, দেখতেই কত ভালো লাগে না, যে ডিফারেন্ট। হ্যাঁ, আর ছোটোবেলা থেকে যেই চেয়ারটা আমি দেখেছি যে নায়করা বসে, ডিরেক্টররা বসে, এরকম একটা চেয়ার সামনে থাকলে ইচ্ছা করেই যে একবার বসে দেখি কেমন লাগে। তখন আমাকে নাজমুল হাসান ভাই ওখানে ছিলেন না, উপস্থিত ছিলেন না, তার ছোটো ভাই ছিল সনেট বলল যে কাকা তুমি বসে পড়ো, কোনো সমস্যা নেই। আমি না উঠেও গেছি একবার বসার জন্য, কিন্তু ওই সাথে সাথে মোস্তফা আঙ্কেলের কথাটা মনে পড়ে গেছে ছোটোবেলার। পরে না আমি ওই চেয়ারটাতে বসতে পারিনি। তো আমার এক্স ম্যানেজার শুভ, ও বেসিক্যালি চেয়ারটা আমাকে গিফট করেছে। কিন্তু মানে এইটা আমার জীবনের প্রথম চেয়ার, যেটা আসলে আমারই চেয়ার, আমি এটাকে অন করি। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে এটা অনেক স্পেশাল। থাকে না মানুষের প্রথম গাড়ি, প্রথম বউ, হ্যাঁ, প্রথম বাড়ি, আমার কাছে এটা সেরকম। আমি যেখানেই যাই, দিস ইজ মাই চেয়ার। যে মতো মনে হয় যে জার্সন সিনেমা বানাতে চায়, কিন্তু হয়তো বা ও নতুন, বা ওরকম প্রডিউসারও পাচ্ছে না, বা বড় বাজেট পাচ্ছে না। হ্যাঁ, বা হয়তো বা সিনেমা পাড়ার কোনো শিল্পীর সাথে ওর ওই সখ্যতা নেই, যার কারণে ও নাটকে চলে আসছে। ওর প্রত্যেকটা নাটকে গান থেকে শুরু করে, সিচুয়েশন থেকে শুরু করে, শর্টস থেকে শুরু করে সব কিছুতে ও খুবই পলিশড। মনে হয় যে অনেক বছর ধরেই ও ডিরেকশন দিচ্ছে, একদমই মনে হয় না যে ও নতুন ডিরেকশন দিচ্ছে। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা জার্সনের, আজকে তো আমরা প্রায় 9টা 9:30 থেকে শ্যুট করছি, জার্সন তখন থেকে এখন পর্যন্ত কোথাও বসেনি। ওর কোনো চেয়ার নাই, ও সারাক্ষণ দাঁড়ায় থাকে। ও শুধু বসে যখন আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করি, জোন শিফটিংয়ের সময় গাড়িতে বসে, বাকি পুরোটা সময় ছেলেটা দাঁড়ায় থাকে। আই ডোন্ট নো। হ্যাঁ, ওর ওর আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি একটু মানে ওর বডির বিভিন্ন নিয়ে টেস্ট করি যে আসলে কীভাবে এত স্ট্যামিনা আসে। সুপার, ও জার্সন জোশ।